এবারও যৌক্তিক দাম মেলেনি কোরবানির পশুর চামড়ার, তদারকি থাকায় নষ্ট হয়নি চামড়া, দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের। এবারের ঈদে কোরবানি হয়েছে প্রায় 91 লাখ পশু, অবিক্রিত 28 লাখের বেশি, অনলাইনে বিক্রি বেড়েছে 5 গুণ। পাঁচ দিন বন্ধের পর কাল থেকে খুলছে ব্যাংক শেয়ার বাজার, ব্যাংকে লেনদেন চলবে 3.5 ঘন্টা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি ইফাত। আর এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গত 2 বছরের মতো এবারও যৌক্তিক দাম মেলেনি কোরবানির পশুর চামড়ার। সাধারণ মানুষ কম দামে বিক্রি করলেও লাভবান হয়েছেন আড়তদার ও ট্যানারি মালিকরা। আর বাণিজ্য মন্ত্রণালয় বলছে দাম কম হলেও তদারকি থাকায় এবার নষ্ট হয়নি চামড়া। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে আড়তদার ট্যানারি মালিকরা একে অপরকে দুষলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। চামড়ার দাম এবারও কম, সে কারণেই তা মাদ্রাসায় দান করেছেন অনেকেই। আবার অনেক এলাকায় দেখা যায়নি ক্রেতারও। ঢাকায় দাম কিছুটা ভালো হলেও সারা দেশের অবস্থা নাজুক। মাঝারি আকারের গরুর চামড়া 200 টাকায় বিক্রি হয়েছে জেলা পর্যায়ে। আর ছাগলের চামড়া নিয়ে কোনো আগ্রহই নেই। 1-1.5 টাকা খরচ, এখন এই চামড়া 300 টাকা 200 টাকা, কোনোটা নেবে না। ওই চামড়া করছে 30 টাকা করি, আবার 30 টাকা খরচ, তাহলে আমরা কি মরবো? তবে আড়তদাররা ট্যানারিতে বিক্রি করছেন সরকারের বেঁধে দেওয়া দামেই। ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আগের অভিজ্ঞতা ভালো না হওয়ায় বেচাকেনাতেই নামেননি অনেকে। আর এর কারণ হিসেবে পুঁজি স্বল্পতার কথা বলছেন আড়তদার ট্যানারি মালিকরা। চামড়া মাটিতে পুঁতে ফেলে দিবে রাস্তায় রাস্তায়, এটা হতে পারে না। এটা তারা চায় না, এটা কোনো অবস্থাতে কাম্যও না। টাকা থাকলে এই চামড়াগুলো নিয়ে নিত, বিকজ এটাতে লাভ হবে, জানে লবণ দিয়ে প্রিজার্ভ করলে এটাতে লাভ হবে। এই লাভ তো লভ্যাংশ কেউ ছাড়তে চায় না। ঘটনাটা ওখানেই ঘটে যখন মানুষের কাছে টাকা থাকে না। আমাদেরকে যারা চামড়া সাপ্লাই দেয় ওদের জন্য আমরা কোনো দাম দিতে হয় না। ওরা জানে কত টাকা কিনতে হবে, কত টাকা বিক্রি করতে হবে। তো মৌসুমি ব্যবসায়ীরা যদি এই জিনিসটা না মানে তাহলে ওরা তো অবশ্যই সমস্যা হবে। তো আমরা আশা করি এবছর তেমন বিচ্ছিন্ন তেমন কিছু ঘটে নাই। হইতে পারে কিছু কিছু জায়গায় হয়েছে। যেসব জায়গায় দাম নিয়ে সমস্যা ছিল খবর পেলেই সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করছে বাণিজ্য মন্ত্রণালয়। জানাচ্ছে তদারকির কারণে এবার চামড়া নষ্ট না হওয়ার কথা। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হয়নি এমন কিছু ঘটনা আমাদের নজরে এসেছে। আমাদের টিমের রিপোর্ট অনুযায়ী ঢাকার পোস্তাগোলা, নাটোর, ময়মনসিংহের শম্ভুগঞ্জ, চট্টগ্রামের মতো বড় আড়ত এবং মোকামে গত বছরের তুলনায় লবণযুক্ত চামড়া বেশ ভালো দামে ক্রয় করা হয়েছে। এবছর চামড়া নষ্ট কিংবা ফেলে দেওয়ার তেমন কোনো ঘটনা ঘটেনি। এবছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া 40 থেকে 45 টাকা বর্গফুট, আর ঢাকার বাইরে 33 থেকে 37 টাকা বেঁধে দেয় সরকার, যা গতবারের দামের চেয়ে 5 টাকা বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আমরা প্রতিবেদনেও যেমনটি দেখেছি এবং এখন পর্যন্ত আমরা কিন্তু জানি গত 2 বছরের মতন এবারও কিন্তু চামড়ার দামে বিপর্যয়। তো এর কারণ কি? আপনার কি মনে হয় যে চামড়ার চাহিদা কম নাকি বাজারে অন্য কোনো সমস্যা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে চামড়ার বিষয়টি একটু জটিল প্রক্রিয়া, এটা আসলে সবার জানা উচিত। আমাদের গত 2 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এবার বেশ কিছু এক্সট্রা মেজার নিয়েছি। তার মধ্যে একটা হলো আমরা ব্যাংক ঋণের ব্যবস্থা আগেই করেছি। ব্যাংক থেকে প্রায় 600 কোটি টাকার ঋণের একটা ব্যবস্থা করা হয়েছিল। এবং নতুন একটা বিষয় ছিল যে গত 24 বছরের মধ্যে এবারই আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির একটা অনুমোদন দিয়েছি এবং প্রায় 1,20,00,000 বর্গফুট চামড়া রপ্তানির একটা আমরা অনুমোদন দিয়েছি। এছাড়া আমাদের এবারেই ব্যাপকভাবে আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এরা হলো সরাসরি আমাদের চামড়া মনিটরিং এর কাজে আমরা তাদেরকে সংযুক্ত করেছিলাম। সর্বোপরি আমাদের আসলে এবারে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, লোকাল গভর্নমেন্ট ডিভিশন এবং আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এদের সমন্বিত উদ্যোগের ফলে আসলে এবার চামড়া নষ্ট হয়নি। আর দামের যে বিষয়টি সেটি হলো আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনারা জানেন যে দাম নির্ধারণ করে দিয়েছি, তবে সেটি কিন্তু লবণযুক্ত চামড়া। এখন আপনার বিভিন্ন মোকামে এবং আড়তে, বিশেষ করে নাটোর একটা বড় হাব এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জ ঢাকার পরেই
আমাদের প্রস্তার পরেই, এবং সেখানে কিন্তু আপনার এখন যে চামড়াটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনার লবণযুক্ত চামড়া আপনার আমাদের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। শফিকুজ্জামান, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনি যেমনটি বলছিলেন যে ওয়েট ব্লু রপ্তানির সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, এর কারণেই কি আপনার মনে হয় যে এবার চামড়া নষ্ট না হওয়ার অন্যতম কারণ? অন্যতম কারণ না হলেও একটা মানে একটা প্রধান কারণ হলো যে আপনার গত ৩-৪ বছরের জমানো চামড়া এটা আসলে আমাদের এখানে স্টক ছিল, এবং সেখানে আমাদের যেটা সমস্যা ছিল সেটা হলো যে আমাদের ট্যানারির মালিকরা আমাদের আড়তে সেই টাকাগুলো দিতে পারেনি, এবং সেই কারণে আমরা যেহেতু এবার রপ্তানির বিষয়টি খুলে দিয়েছি, আমরা ডোমেস্টিক প্রোটেকশনের জন্য রপ্তানিটা আমাদের এক্সপোর্ট পলিসিতে আমাদের রপ্তানিটা বন্ধ ছিল, কিন্তু এবার আমরা প্রথমবারের মতো রপ্তানি প্রায় ২৪ বছর পর খুলে দেওয়ার পরে এবারে যেহেতু আমাদের রপ্তানি হবে, এই কারণে চাহিদার কারণে আমার চামড়াটা আসলে এবারে নষ্ট হয়নি, এবং চামড়া সংগ্রহ আশানুরূপ যেটা সেটা হয়েছে। বাজারে যে দর পতন হয়েছে চামড়ার, আমরা জানি যে মৌসুমী ব্যবসায়ীরা বিশেষ করে এই চামড়ার দর পতনের শিকার হয়েছেন। এর ফলে অনেকেই কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে উন্মুক্ত বাজার খুলে দেওয়ার জন্য। তো এর ফলে কি চামড়ার দামের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা কেটে যাবে বলে আপনি মনে করেন? আমরা কখনোই কিন্তু চামড়া যে দামটা নির্ধারণ করে দিই, আমরা বারে বারে বলছি এটা কিন্তু লবণযুক্ত চামড়া। এখন মৌসুমী ব্যবসায়ীরা যারা ঈদের কোরবানির দিন তারা দুপুরের মধ্যে চামড়াটা কালেক্ট করে, এবং চামড়াটা কালেক্ট করে তারা লবণ না মেখে কিন্তু এটা প্রিজার্ভ না করেই কিন্তু তারা এটা বিক্রি করতে যায়। তখন এই চামড়ার কিন্তু আসলে ওইভাবে মূল্য থাকে না। আমরা বারবার বলছি একটা গরুর যে চামড়া সেখানে ৭ থেকে ৮ কেজি লবণ লাগে, এবং সেটা যদি লবণ দিয়ে যদি সংরক্ষণ করা হয় তাহলে তারা কিন্তু বার্গেনিং করতে পারে, তাহলে কিন্তু তারা ২ মাস কিন্তু এটা বিক্রি করতে পারে। কিন্তু তারা করে কি যে লবণ না মেখেই যদি সে বিক্রি করতে যায় তখন এই চামড়াটা পচে যাওয়ার সংখ্যা থাকে, এই জন্য দামটা পড়ে যায়। শফিকুজ্জামান, আরেকটি বিষয় জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি যে চামড়ার দাম কম হলেও বাজারে কিন্তু চামড়াজাত যেসব পণ্য রয়েছে সেসব পণ্য আমাদের দেশীয় বাজারে অনেক বেশি। এর কারণ কি? আমাদের আসলে চামড়াজাত পণ্য যদি আপনি কম্পেয়ার করেন আমাদের অন্য দেশের তুলনায়, সেখানে কিন্তু চামড়ার দাম যে খুব বেশি, আমাদের চামড়ার প্রোডাক্ট যেগুলো সেগুলো খুব বেশি তা নয়। আমরা এখন আমাদের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট আইটেম হলো গার্মেন্টস এর পরই চামড়া শিল্প, এবং চামড়ার আমাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশে যে চামড়াটা এটা কিন্তু প্রসেস যেটা ফিনিশ লেদারের যে প্রসেসটা, সেখানে আমাদের সাভারের ট্যানারির যে সমস্যা ছিল সেই ট্যানারির সমস্যাটা এই বছরই সমাধান হয়েছে, যে সেন্ট্রাল ইটিপি যেটা সেটা আমরা একটা প্রাইভেট সেক্টরের মাধ্যমে অপারেশন করছি, এবং আমাদের যে চামড়া প্রোডাক্টের যে মূল্যর কথা যেটা বলেছেন, আমাদের যে সাভার ট্যানারি এটা যদি ফুল প্লেজেড অপারেশনাল হয় তখন আপনার নিঃসন্দেহে আমাদের দামটা আরো সাশ্রয়ী হবে, এবং আমরা কিন্তু চামড়া প্রোডাক্ট প্রায় 1 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি, এবং এই এক্সপোর্টটা আস্তে আস্তে বাড়বে। শফিকুজ্জামান, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে আমাদের প্রধান রপ্তানির বাজার কিন্তু চীন, বিশেষ করে ইউরোপ আমেরিকায় কিন্তু চামড়ার চাহিদা দিন দিন কমছে। সেক্ষেত্রে চীন বাদে অন্য কোনো বাজার ধরার জন্য আপনাদের কি কোনো পরিকল্পনা রয়েছে? বাণিজ্য মন্ত্রণালয় আসলে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় খেয়াল করি, আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথাটা বেশি ফোকাস করি এবং মার্কেট ডাইভার্সিফিকেশন। সেখানে প্রোডাক্ট আপনারা জানেন যে আরএনজির উপরে আমরা বেশি নির্ভরশীল, সেখানে আমরা চামড়া এবং পাটজাত পণ্য সহ আমাদের আইসিটি পণ্য এইভাবে আমরা ডাইভার্স করছি, এবং একইভাবে আমরা মার্কেটটাকে ডাইভার্স করছি। যেমন ধরেন আমাদের যেমন গার্মেন্টসটা হলো আমাদের ডেভেলপ কান্ট্রিগুলোতে, সেক্ষেত্রে আমরা আফ্রিকা, আমরা ল্যাটিন আমেরিকা এবং ইস্ট ইউরোপের মার্কেটগুলোকে ফোকাস করছি। একইভাবে চামড়ার ক্ষেত্রেও আমরা এইসব এলাকাগুলো রিজিয়নগুলো বিশেষ করে ল্যাটিন আমেরিকা, আমাদের আফ্রিকার মার্কেট এবং ইস্ট ইউরোপের মার্কেটটাকে আমরা ফোকাস করছি। শফিকুজ্জামান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে ঈদে কোরবানি হয়েছে ৯০,৯৩,২৪২ পশু। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জানানো হয় এবছর কোরবানির উপযুক্ত পশু ছিল মোট ১,১৯,১৬,০০০, তবে কোরবানি হয়েছে ৯০,৯৩,২৪২টি। সেই হিসেবে ২৮,২৩,০০০ পশু অবিকৃত থেকে গেছে। গত বছর কোরবানির ঈদে পশু কোরবানি হয়েছিল প্রায় ৯৪ লাখ। এছাড়া অনলাইনে এবার ঈদ উপলক্ষে মোট ৩,৮৭,৫৭৯টি পশু বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। আগামী বছর অনলাইন প্ল্যাটফর্মে গবাদি পশু ক্রয় বিক্রয়ের পরিসর আরও বাড়ানোর লক্ষ্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করছে।
ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিতে 5 দিন বন্ধ থাকার পর রোববার থেকে লেনদেন শুরু হচ্ছে ব্যাংক ও শেয়ার বাজারে। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্য থেকে লেনদেন চলবে, তবে কমেছে লেনদেনের সময়সূচি। 25 জুলাই থেকে ব্যাংক খোলা থাকবে সপ্তাহে 5 দিন, লেনদেন সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। এ সময় শেয়ার বাজারে 3 ঘন্টা লেনদেন চলবে। লেনদেন শুরু হবে সকাল 10টায়, চলবে বেলা 1টা পর্যন্ত। পুঁজিবাজারে লেনদেন শুরুর আগের 15 মিনিট অর্থাৎ সকাল 9:45 থেকে 10টা পর্যন্ত থাকবে প্রি ওপেনিং সেশন। অন্যদিকে লেনদেন শেষ হওয়ার পরবর্তী 15 মিনিট অর্থাৎ 1টা থেকে 1:15 পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন। এবারের ঈদের ছুটিতে বিভিন্ন অপারেটরের 1,04,94,883 মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তবে ছুটি শেষে ঢাকায় ফিরেছে মাত্র 8,20,516 সিম ব্যবহারকারী। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে 15 জুলাই থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত 8 দিনে ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল অপারেটরদের গ্রাহকের একটি হিসেব তুলে ধরেন। সেখানে দেখা যায় এই 8 দিনে 1,04,94,683 সিমধারী ঢাকা ছাড়েন। আর ঈদুল আজহার পরের দিন গত বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় ফেরেন 8,20,516 জন সিমধারী। তবে সিম সংখ্যার ক্ষেত্রে ইউনিক ইউজারের হারটি বিবেচনায় নিলে এ সময় ঢাকা ছেড়েছেন প্রায় 56,70,000 মানুষ, আর ফিরে এসেছেন প্রায় 4,43,000। টানা 3 বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের মুখে বিপর্যস্ত সাতক্ষীরার চিংড়ি শিল্প। সর্বশান্ত হয়ে অনেক চাষি বাধ্য হয়ে ঝুঁকছেন বিকল্প আয়ের দিকে। নতুন করে চাষ শুরু করে স্বল্প সুদে ঋণ চান তারা। একই সঙ্গে দ্রুত স্থানীয় বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি চিংড়ি চাষিদের। চিংড়ি চাষ করে জীবন জীবিকা চালান সাতক্ষীরার 5 লক্ষাধিক মানুষ। 2019 সালে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে ভেসে যায় জেলার অনেক চিংড়ি ঘের। ক্ষতি হয় শত কোটি টাকার। পরের বছর ফের তাণ্ডব চালায় আমপান। তার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে এবছর ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে আবারও ভাগে বেড়িবাঁধ। মাছের ঘের ভেসে গিয়ে এবারের ক্ষতি প্রায় 16 কোটি টাকা। পরপর 3 বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে চরম বিপর্যয়ে জেলার চিংড়ি চাষিরা। ক্ষতি পোষাতে না পেরে অনেকে বাধ্য হয়ে দিনমজুরি করছেন। জলোচ্ছ্বাসে সবই গেছে, এখন আমাদের ঘিরে তো চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমাদের দিন মজুরি করে খেতে হচ্ছে। সরকার বিভিন্ন তালিকা দিচ্ছে, আমরা ঘেরবেড়ি করি, মাছ চাষ করি, আমরা কোনো সহযোগিতাও পাইনি, কোনো কিছুই পাইনি। দুরবস্থা কাটাতে সরকারি প্রণোদনা চান ভুক্তভোগীরা। এছাড়া ভবিষ্যতে দুর্যোগ থেকে মাছের ঘের রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিও জানান তারা। তো অভাব থাকলেও চলাচল করতে পারছিলাম, আবার যাতায় পানিবন্দি বাঁধের কোনো ওখানে শুনতেছি যে কন্ট্রাক্টর এখনো আসেনি, কবে হবে আল্লাহ পাকি জানে। ত্রাণেরও খুব একটা প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন স্থায়ী বেড়িবাঁধ। ঘুরে দাঁড়াতে গেলে তারা আবারও মানে ব্যাংক ঋণের সহায়তা চায়। পাশাপাশি এই যে বেড়িবাঁধটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে আমরা এলাকা ক্ষতিগ্রস্ত, সাতক্ষীরা কেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়াতে হবে। চিংড়ি চাষিদের কম সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। আমাদের সর্বোচ্চ 4% সুদে যে তফসিলি ব্যাংকগুলোতে যে ঋণের ব্যবস্থা রয়েছে, সেই ঋণ যাতে ক্ষতিগ্রস্ত চাষিরা খুব সহজেই পায়, সেজন্য মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। সাতক্ষীরায় প্রায় 67,000 হেক্টর জমিতে 55,000 ছোট বড় চিংড়ি ঘের রয়েছে। এবছর জেলায় চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মার্কিন অবরোধের জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের বেশ কিছু নাগরিকের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্যমন্ত্রী উইলবার রোজ। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী চীন সফরের আগে এমন পদক্ষেপ নিল বেইজিং। যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ চীনের। যুক্তরাষ্ট্রের একের পর এক অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করে বেইজিং। সম্প্রতি চীনের বিরুদ্ধে একাধিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। হংকংয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বেইজিংয়ের দমন পীড়নের প্রতিবাদে চীনের 7 কর্মকর্তার বিরুদ্ধে আনা হয় বাণিজ্যিক নিষেধাজ্ঞা। এর আগে উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর চালানো নির্যাতনের জেরে চীনের জিনজিয়াং প্রদেশ থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করে বিল পাশ করে মার্কিন সিনেট। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবারে যৌক্তিক দাম মেলেনি কোরবানির পশুর চামড়ার, তদারকি থাকায় নষ্ট হয়নি চামড়া, দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের।
এবারের ঈদে কোরবানি হয়েছে 91 লাখ পশু, অবিকৃত 28 লাখের বেশি, অনলাইনে বিক্রি বেড়েছে 5 গুণ। পাঁচ দিন বন্ধের পর কাল থেকে খুলছে শেয়ার বাজার, ব্যাংকে লেনদেন চলবে 3.5 ঘন্টা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।